সাহস তোর কি করে হলো? হ্যাঁ, আমাকে তুই কেন ছেড়ে যেতে চাস? তুই বল, কেন ছেড়ে যেতে চাস আমাকে? প্লিজ আমাকে ছেড়ে দে, আমি আপনার সাথে থাকতে চাই না। কেন? তোকে আমি বিয়ে করেছি, তুই আমার একান্ত বউ। তুই শুধু আমার, আর তুই আমার কাছেই থাকবি। কিসের বউ? আমি এই বিয়ে কখনোই মানবো না। এই বিয়ের জন্য দিদি হয়েছে আমার বাবার প্রাণ। আমি এই অভিশপ্ত বিয়ে মানি না। তোমাকে মানতেই হবে, তোমাকে মানতে হবে, কারণ আমি কিচ্ছু করিনি, আমি কোনো অপরাধ করিনি। আমি শুধু তোমাকে ভালোবেসেছি, আর তোমাকে সারা জীবনের জন্য আমার বুকে আগলে রাখতে চাই। জাঙ্কুক কে ধরতে যাবে তখনই তে চিৎকার মেরে বলে ওঠে, আপনি ছবেন না আমায়। আপনার ছোঁয়াতে আমি অপবিত্র হয়ে যাব। না, আমি চুলে তুমি অপবিত্র হবা না, কারণ আল্লাহর ইচ্ছায় আমাদের বিয়েটা হয়ে গিয়েছে। আমি মানি না এই বিয়ে। আপনি বেরিয়ে যান এখান থেকে। ভেবেছিলাম তোমাকে ভালোবেসে আপন করে নিব, কিন্তু তুমি সেটা হতে দিলে না। বলেই জাঙ্কুক ঝাঁপিয়ে পড়ে তের উপর। তে ছোটার জন্য ছটফট করছিল, কিন্তু জাঙ্কুক তেকে ছাড়তে নারাজ। সে এক ফোঁটাও এইসব দেখে খেয়াল করছে না। সে তো আদায় করছে তার 7 বছর আগে পাওয়া সেই অধিকার। তে তো 100 বার সরাতে যাচ্ছে জাঙ্কুককে, কিন্তু জাঙ্কুক সরবে না। এর জন্য তে অঝরে কান্না করতে থাকে, আর একটা সময় জ্ঞান হারিয়ে ফেলে। 7 বছর আগে কি হয়েছিল তে আর জাঙ্কুকের মধ্যে? জাঙ্কুকে তের বাবাকে সত্যি সত্যি মেরেছে, নাকি কোনো একটা কালো অধ্যায় গিয়েছে তাদের মধ্য দিয়ে? আর তে কি পারবে এই সাইকো জাঙ্কুকটাকে সামলাতে? এই সবকিছু মিলিয়ে আমাদের গল্প মাই সুইটহার্ট। তোমাদের যদি গল্পটা ভালো লাগে তাহলে আমি পার্টগুলো আপলোড দেবো। জাস্ট ট্রেলারটা তোমাদের দেখালাম। ট্রেলারটা ভালো লাগলে তোমরা সবাই লাইক করে দিও এন্ড কমেন্ট করে জানিও যে তোমাদের এই স্টোরিটা চাই কিনা। তোমরা যদি বলো তারপরেই আমি ফার্স্ট পার্ট আপলোড দিব, তার আগে দিব না।